আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না, কিন্তু আমাদের অনেকেরই চিন্তার একটা বড় বিষয়। সেটা হচ্ছে গ্রে হেয়ার। এই গ্রে হেয়ার ব্যাপারটা কি? গ্রে হেয়ার যখন 40 পরে আসে তখন সেটা একটা ন্যাচারাল প্রসেস, কিন্তু এখন দেখা যায় যে 25-এও গ্রে হেয়ার আসছে। এবং আমি এরকমও জানি যে 12 বছর 13 বছরেও কিন্তু গ্রে হেয়ার দেখা যাচ্ছে। তো একটু স্টেপ বাই স্টেপ আসা যাক যে গ্রে হেয়ার কিভাবে প্রিভেন্ট করা যায়, এই প্রবলেম আদৌ সলভ করা যায় কি না। তো এই উইকে আমি গ্রে হেয়ার নিয়েই কথা বলবো এবং আপনাদের কাছে অনেক এরকম ইনফরমেশান আমি এনে দেব যেটা আপনাদেরকে হেল্প করবে এটা বুঝতে যে আপনার গ্রে হেয়ার কেন আসছে, বা আপনি এর কী করে একটু কেয়ার নিতে পারবেন, বা কী ফুড আপনাকে নিতে হবে, কি এক্সারসাইজ করতে হবে। তো সমস্ত কিছু নিয়ে আমাদের এই উইকের এপিসোড গ্রে হেয়ার, এবং গ্রে হেয়ার সত্যি কি প্রিভেন্ট করা যায়, এবং যদি করা যায় তাহলে কিভাবে। ফার্স্টে এটা বলবো যে যদি ন্যাচারালভাবে গ্রে হেয়ার আসে, মানে আমার একটা এজ হয়েছে তারপরে গ্রে হেয়ার হচ্ছে, তো সেটা আমি কি প্রিভেন্ট করতে পারি, বা তার কি করে কেয়ার নিতে পারি, বা একটু স্লো ডাউন করতে পারি। তো ফার্স্টে আমার আজকের ভিডিওটা আমার এটা নিয়ে যে আমি যদি আমার একটা এজে পৌঁছানোর পরে যদি গ্রে হেয়ার হয় তাহলে আমি কি কি করতে পারি এবং কিভাবে আমি তার সলিউশন পেতে পারি। ফার্স্টে বলি, গ্রে হেয়ার কোনো প্রবলেম নয়, এটা একটা স্লো প্রসেস। গ্রে হেয়ার মানেই হচ্ছে আই এম ইভলভিং। তো যখন আমাদের শরীরে মেলানিন প্রডিউস করার পরিমাণ কমে যায় তখন আমাদের চুলের যে কালারটা সেটা আস্তে আস্তে হারাতে থাকে, মানে গ্রে হেয়ার দেখা যায়। এবার গ্রে হেয়ার প্রত্যেকের তো বিভিন্ন রকম এজে স্টার্ট হয়, যদি আমি সেটা এজিং হিসাবে দেখি, কারুর 35, কারুর 34, কারুর 40। আর এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে গ্রে হেয়ার খুব তাড়াতাড়ি চলে আসছে, মানে আমাদের এজিংটা বলতে পারি যে একটু তাড়াতাড়ি আসছে। তো ফার্স্টেই বলবো হচ্ছে গ্রে হেয়ার নিয়ে চিন্তা করার কিছু নেই, ফার্স্ট হচ্ছে অ্যাকসেপ্ট করুন। আর সেকেন্ড যেটা, সেটা অল্প অল্প জিনিস, যেমন খাবারের ব্যাপার, একটু এক্সারসাইজের ব্যাপারে, এগুলো একটু যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা গ্রে হেয়ারের এই প্রসেসটাকে স্লো ডাউন করতে পারি। কীরকম? ফার্স্টেই বলবো যে B12 রয়েছে এমন খাবার আপনারা নিন, আয়রন আছে এমন খাবার, বা কপার রয়েছে, প্রোটিন রয়েছে, এই ধরনের খাবারকে আপনারা বেশি করে ইনটেক করুন। B12 ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের গ্রে হেয়ারের জন্য, কপার খুব ইম্পর্ট্যান্ট, আয়রন খুব ইম্পর্ট্যান্ট। এবং তার জন্য যেটা দরকার, বিভিন্ন রকম নাটস আমরা খেতে পারি, আমরা ড্রাই ফ্রুটস নিতে পারি, আমরা ছানা, দুধ যেগুলো B12 রয়েছে, পনির, এগুলো নিতে পারি। কার্ড ভীষণ ভালো, মানে দই আমরা খেতে পারি, অবশ্যই সেটা টক দই। আর আমাদের এমন খাবার খেতে হবে যেটা আমরা প্রোটিনটা পাবো। এজের সাথে সাথে যেমন এটা একটা প্রবলেম যে মাসেল লস হওয়া, তো প্রোটিন আমরা যদি নিতে পারি প্রপার পরিমাণে তাহলে কিন্তু আমাদের আদার্স পোর্শনও খুব ভালো থাকবে, শুধুমাত্র চুল নয়। আর ভিতর কতটা ভালো আছে, হেলদি আছে, তার একটা রিফ্লেকশন কিন্তু আমাদের হেয়ার। তো আপনারা দুধ, পনির, ঘি, আর ওদিকে হচ্ছে কপার রয়েছে, মানে হচ্ছে নাটস, বিভিন্ন রকম সিডস, এই ধরনের জিনিস আপনারা নিন। আপনারা ডাল প্রচুর পরিমাণে নিন। তো এইগুলো কিন্তু আপনাদেরকে অনেকটা হেল্প করবে গ্রে হেয়ারকে রিডিউস করতে। এবার কিছু টিপস দিচ্ছি, এটা আপনাদের ডেলি কেয়ার করতে সাহায্য করবে। সেটা হচ্ছে আপনারা অ্যাটলিস্ট সপ্তাহে একদিন যদি হট অয়েল ম্যাসাজ চুলে করেন। কীরকমভাবে? কোকোনাট অয়েল, কাস্টার অয়েল এবং কারি পাতা যদি আপনারা মিশিয়ে দিন, কারি পাতা কিন্তু পিগমেন্টেশনটাকে খুব ভালো রাখে। আর সকালবেলায় খালি পেটে যদি আপনারা কারি পাতা 2 থেকে 3টে পাতা অ্যাটলিস্ট যদি আপনারা বাইট করে সেটা ওয়ার্ম ওয়াটারের সঙ্গে নিতে পারেন, সেটা কিন্তু আপনাদের অনেক প্রবলেম সলভ করবে। আজকে যেহেতু আমি গ্রে হেয়ার নিয়ে বলছি, আমি ওই জন্য অন্য কিছু নিয়ে বলবো না। গ্রে হেয়ারের জন্য কিন্তু কারি পাতা ভীষণ ভালো।
আর এছাড়া হচ্ছে যেটা মানে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রেস ফ্রি থাকা। স্ট্রেস যত বেশি আসবে গ্রে হেয়ারের প্রবাবিলিটি কিন্তু তত বাড়বে। সুতরাং প্রাণায়াম, মেডিটেশন মাস্ট। যোগা আপনারা করুন, কিছু যোগা রয়েছে যেগুলো ভীষণ ভালো গ্রে হেয়ারের জন্য। আপনারা যদি জানতে চান আমি অবশ্যই আপনাদেরকে বলবো কি কি যোগা আপনারা করতে পারেন। আর এছাড়াও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জেনেটিক্স খুব বড় একটা ম্যাটার হয়ে দাঁড়ায়, যে আমার মা বাবার কোন বয়সে গ্রে হেয়ার এসেছিল, আমারও সেই বয়সে গ্রে হেয়ার আসতে শুরু করেছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু একটু দেখতে হবে। যদি জেনেটিক্যালি না হয় তাহলে আমরা যদি একটু টেক কেয়ার করি আমাদের ফুড হ্যাবিট, আমরা যদি একটু এক্সারসাইজ করি, কিছু যোগা করি, প্রাণায়াম করি, মেডিটেশন করি, আমরা কিন্তু এই গ্রে হেয়ারের প্রসেসটাকে অনেকটা স্লো ডাউন করতে পারবো। এখন আমি বললাম 30-র পরে বা 40-র পরে গ্রে হেয়ার নিয়ে। এবার চলে আসছি যে যদি কারোর এরকম হয় যেখানে 20-র পরে বা 25-এর পরে, বা যেমন একটু আগে আমি বললাম যে 12, 13, 14 বছরে গ্রে হেয়ার আসছে, অবশ্যই টেস্ট করুন থাইরয়েড আর B12 কী আছে। ব্লাড টেস্ট খুব দরকার এবং ডক্টরের সাথে কনসাল্ট করা ভীষণ দরকার। সেই ক্ষেত্রে সে ঠিকঠাকভাবে নিউট্রিয়েন্ট পাচ্ছে কি না, সে ঠিকঠাক খাবার, প্রোটিন, যা যা দরকার, ভিটামিনস, সেগুলো পাচ্ছে কি না, সেটা ভীষণ দেখা দরকার। আর পলিউশন তো এখন খুব বেশি, তো এই জন্য আমাদের গ্রে হেয়ারটা অনেক তাড়াতাড়ি আসছে। আমি এটা বলতে পারি না যে এরকম জায়গায় থাকুন যেখানে পলিউশন নেই, এটা সম্ভব নয়। কিন্তু আমরা আমাদের ইনার হেলথকে একটু যদি বেটার রাখি, আমরা যদি নিজেদের শরীর সম্পর্কে একটু সচেতন হই, তাহলে কিন্তু এই প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো সবার আগে এই জিনিসগুলো চেক করা যে আমার শরীর ঠিক আছে কিনা। যখন আমি দেখব গ্রে হেয়ার এজিং হিসাবে হচ্ছে না, গ্রে হেয়ার আমার অনেক আগে আসছে, তখন মাস্ট সেটা হচ্ছে আমার ব্লাডে কিছু অসুবিধা হচ্ছে, কিংবা আমার নিউট্রিশন বা আমার ভিটামিনসের কোনো প্রবলেম হচ্ছে, সেটা আমাদের দেখতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই গ্রে হেয়ারের প্রবলেমটা সলভ হয়ে যাবে, যখন সেটা এজিং হিসাবে আসছে না। আর যোগার কথা এবার আমি বলি। বেশ কিছু যোগা রয়েছে যেই যোগাগুলো ভীষণ ভালো। আপনারা 5 মিনিটের জন্য হাঁটুন বা কার্ডিও করুন, আপনারা শলভাসন করতে পারেন, আপনারা বালাসন করতে পারেন, বজ্রাসন করতে পারেন। ভীষণ ভালো হয় যদি চক্রাসন কেউ করতে পারেন, হলাসন করতে পারেন। এগুলো কিন্তু গ্রে হেয়ারের জন্য খুব ভালো। শীর্ষাসন খুব ভালো, পর্বতাসন ভীষণ ভালো, ক্যাট স্ট্রেচিং যদি আপনারা করতে পারেন, এগুলো কিন্তু ভীষণ হেল্প করে গ্রে হেয়ারকে স্লো ডাউন করার জন্য, এবং যাদের গ্রে হেয়ার এজিং হিসাবে আসেনি তাদের কিন্তু প্রিভেন্ট করার জন্য। যদি কারুর কোনো এক্সারসাইজে মনে হয় যে অসুবিধা হচ্ছে, আমাকে পিং করুন, মেসেজ করুন, আমি অবশ্যই সেই এক্সারসাইজের ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব, কিভাবে করতে হবে সমস্তটা জানিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হয়ে উঠুন ভিতর থেকে।